গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের নদী। আজকে ডায়ালিসিস করতে যাচ্ছি। নদীতে জল বেড়ে গেছে অনেকটাই, তাই এখন আমাদের নদীতে নৌকা। আগে দেখতে পেয়েছো তোমরা, নদীর নিচ দিয়ে যেতাম, জল একদম ছিল না নদীতে, একদম শুকনো। বাট দুদিন ধরে দারুণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির জেরে জল চলে আসছে আর আমি নৌকা হয়ে পার হচ্ছি। আমাদের এখানে এখনও নৌকা। আর একটু জল কম হলে তার ওই যে বাঁশের ইগুলো দেয়, ব্রিজগুলো। তোমরা দেখেছো নাকি? এখন যাদের গ্রামে বাড়ি তারা তো জানো। নৌকায় করে যাচ্ছি এখন, দেখতে পাচ্ছ দারুণ লাগে। এখন তো নৌকা দেখাই যায় না, অনেকে তো নৌকায় মানে চিনেই না, ধরতে গেলে চড়েই নি। বাট যাদের টাউনে বাড়ি তাদের নৌকা দেখতেই পায় না, কারণ নদী নেই কাছে। আর আমাদের বাড়ির পাশেই নদী, আর এখন নৌকায় পার হচ্ছি, দেখতে পাচ্ছ দারুণ। কিন্তু আগে আমাদের নৌকা ছিল, নৌকা করে ঘুরতে যেতাম বন্যার মধ্যে, দারুণ হতো, দারুণ। এখন আমাদের নদীতে নৌকা, বাট এটা ব্রিজটা হওয়া খুবই দরকার, বাট হচ্ছে না। নদীর দুধারে পাকা রাস্তা, বাট ব্রিজটা হচ্ছে না। সরকার কী করছে কে জানে, বাট খুবই অসুবিধা হয়, কারণ নৌকায় একটা মিস করলে আধা ঘন্টা দেরি হয়েছে, এখন 30 মিনিট দেরি হবে। বাট এখন জলটা তবু এতটা বেশি নাই। নৌকা নদীর এপার চলে আসলাম, দেখতে পাচ্ছ বাইক নৌকা করে পার করছি, আমার স্কুটিটা বাবা পার করছে। দেখতে পাচ্ছ আর জলটা বাড়ছে ধীরে ধীরে, এখন জানি না কতদিন বাড়বে, বাট কমে যাবে। বৃষ্টির জল তো, এটা কমে যাবে বেশিটা। আমার একটা ছোটো নদী, বড় নদী না। বড় নদী হলে অসুবিধা হতো, ছোটো নদী এটা, মানে বড় নদীর একটা কানেকশন। তো যাচ্ছি নদী পার হয়ে, দেখতে পাচ্ছ নদী পার হয়ে চলে আসলাম নৌকায় করে। দেখো নৌকা। আর তারপর চলে আসলাম ডায়ালিসিস করতে। ডায়ালিসিস ঘরে ডায়ালিসিস চালু হয়ে গেছে আমার, তোমরা দেখতে পাচ্ছ। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। এর পাশে থাকো। সামনে ট্রান্সপ্লান্টের বিষয়ে সব ভিডিও দেখতে হবে। ওই সামনে একটা পেশেন্ট আছে, দেখতে পাচ্ছ, এটা আমার ডায়ালিসিস হচ্ছে। তোমরা জানো, যারা ডায়ালিসিস পেশেন্ট তারা তো জানোই, আর যারা নতুন তারা দেখতে পাচ্ছ কীভাবে ডায়ালিসিস হয়। আমার হাতে পিস্টল আছে, পিস্টলাতে ডায়ালিসিস হচ্ছে আমার। এটা আমার ডায়ালিসিস রুম। আমার ডায়ালিসিস রুমে 5টা মেশিন আছে, কারণ হসপিটালে ডায়ালিসিস করি। একসাথে আছে সব 5টা, তার মধ্যে একটা পজিটিভ আর 4টা নেগেটিভ। তা আমি নেগেটিভে ডায়ালিসিস করছি। দেখতে পাচ্ছ আমার হাতে পিস্টল আছে, হাত দিয়ে করছি, হাতে করছি। আর যারা নতুন তাদের গলায় বা পায়ে চ্যানেল করা থাকে, চ্যানেলে করে। দেখো যে পাশে একটা পেশেন্ট আছে, এটা আমার ডায়ালিসিস মেশিন। আমার ব্লাডটা দেখো ফিল্টার হচ্ছে কীভাবে, দেখতে পাচ্ছ তোমরা। বা যারা এসব দেখতে ভয় পায় রক্ত, তারা তো মানে অরিজিনালি ভয় পাবে। কারণ দেখ, গোটা শরীরে রক্তটা বেড়ে যাচ্ছে, একদিক দিয়ে বেরিয়ে মেশিনে ওয়াশ হচ্ছে, তারপর আবার ফিল্টার হয়ে জল, মানে বয়দাগত সব ফিল্টার হয়ে রক্তটা আবার আমার শরীরে ঢুকতেছে। এইসব জিনিস যারা রক্ত দেখতে পায় না তারা তো মানে ভয় পাবে ডায়ালিসিস বিষয়টা অরিজিনালি। আমার তো এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে, জানো তোমরা, 3 বছর হয়ে আসলো পড়াই ডায়ালিসিস করতে করতে। এখন ট্রান্সপ্লান্টের জন্য ওয়েট করছি কবে হবে। আর এটা আমার ডায়ালিসিস রুম, দেখতে পাচ্ছ রুমটা। হসপিটালে, আমার হসপিটালে সবই ঠিক আছে, বাট একটাই অসুবিধা, কারণ এটা পুরনো বিল্ডিং, পুরনো হসপিটালের বিল্ডিং, তো তাই 3 তলার উপরে ডায়ালিসিস রুম, বাট কোনো লিফট নেই, কিছু নেই, ওটাই অসুবিধা। পেশেন্টদের খুবই অসুবিধা হয়। আর আমার হসপিটালের ভিতর, তার জন্য আমার পেশেন্টদের আসতে দেয়, মানে পেশেন্টের গার্জেনকে বেশি সময় থাকতে দেয় না, বাট তবু আসতে দেয়। পেশেন্টের কোনো প্রবলেম হলে বাড়ির লোককেই আসতে হবে, তার জন্য সাথে একজন আসতে হবে। আর ওটা হসপিটালের টিফিন দেয়, 2টা করে ডিম আর 2টা ব্রেড দেয়, সিদ্ধ ডিম আর ব্রেড দেয়। কারণ হসপিটালে ফ্রিতে, বুঝতে পারো, টাকা পয়সা লাগে না ডায়ালিসিস করতে। আর কত কী দেবে, এটাই। এদিকে এসে পেশেন্ট, আমি মাঝখানে ছিলাম, আমি 3 নম্বর বেডে ছিলাম, ওদিকে 2টা বেড, ওদিকে 2টা বেড। তারপর ডায়ালিসিস শেষ হয়ে বাইরের দিকে চলে আসছি। নৌকা আছে নদীর ওপার, নৌকা আসতেছে, তাই ভাবলাম একটু ভিডিও করি, তোমাদেরকে দেখাই। ওটাই আমাদের বাড়ি, বাদিকে বাড়িটা দেখতে পাচ্ছ, গাছগুলো দেখা যাচ্ছে, ওটাই আমাদের বাড়ি। নদীর পাড়তে দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে বাড়িটা আমাদের। আর নৌকা আসতেছে, তাই ভাবলাম তোমাদের এই করি। আর রৌদ্র, প্রচণ্ড রৌদ্র, গরম কি ছিল, তা গাছের ছায়ার মধ্যে বসে থেকে দূর থেকে ভিডিও করছিলাম। কারণ অনেকে, গ্রামের পরিবেশ দেখতে কিন্তু দারুণ লাগে। আর যাই বলো, গ্রামের মতো শান্তি কিন্তু কোথাও নেই, টাউনে পাবা না সেরকম শান্তি। গ্রামের পরিবেশটা দেখো না, সবুজ প্রকৃতি, গাছপালা চারিদিকে, নৌকা নদীতে, তা দেখার মতো ভিউ, বুঝতেই পারো। টাউনে কি এইসব পাবে? পাবে না। টাউনে ভালো, বাট গ্রামের মতো পাবে না, গ্রামের পরিবেশটা যেরকম। দ্যাটস ওকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মাঝে মধ্যে চেক আপ করাবে। আরও কার কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, আমি উত্তর দেব। নৌকায় যে আমার স্কুটি বাবা নিয়ে আছে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ। বাট দারুণ অভিজ্ঞতা।
ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।